আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকের এই ব্লগটা হচ্ছে অনেকদিন আগের। এটা হচ্ছে পূজার বন্ধে যখন আমরা নানু বাড়ি গিয়েছিলাম তখন হচ্ছে ভিডিও করি। পূজার বন্ধে গিয়ে হচ্ছে আমরা প্রায় 10 দিনের মতো থাকি। তো সে কয়দিনের ভিডিও ক্লিপ মিলিয়ে আমি হচ্ছে মাত্র একটাই ভিডিও তৈরি করতে পারছি, কারণ ওই বাসায় গেলে আমার আর ভিডিও করতে একদমই ইচ্ছা করে না, আর এডিট তো দূরের কথা। তো আমরা যেই দিন যাই ওই দিন মেনলি যেতে যেতে আমাদের প্রায় 1টা বেজে, তখন গিয়ে দেখি হচ্ছে আমার এক নানা হচ্ছে পাট ধুইতেছিল আর কি, আর পাশেই হচ্ছে আফিফা দাঁড়ায় ছিল। ওরা হচ্ছে টুইন বেবি আর কি, ওর আরো একটা বোন আছে, তবে ওরা জমজ হইলেও কিন্তু ওদের একজনের সাথে একজনের একদমই মিল নাই। ওই বাসায় গেলে কিভাবে কিভাবে যেন দিনটা কেটে যায়, আর কাজিনদের সাথে আড্ডা তো আছেই। তো সব মিলিয়ে হচ্ছে তেমন আর ভিডিও করা হয় না। আর আসলে যদি পুরো একটা দিনের একটা ব্লগ বানাতে হয় তাহলে সারাদিন ফোন হাতে নিয়েই থাকতে হয়, যেটা আমার পক্ষে সম্ভব না। মানে আমরা অনেক দিকেই ঘুরতে গেছিলাম, লাইক আমাদের নানু বাসা যে নদীর পার ওইখানে গেছিলাম, আর এরপরে হচ্ছে চকের আশেপাশ দিয়ে ঘুরছি, বাট ওগুলো ভিডিও করা হয় না কারণ তখন আমার হাতে মোবাইল ছিল না, আর সবসময় মোবাইল নিয়ে ঘোরা আমার পক্ষে পসিবল না। সো আমি হচ্ছে সেরকম র্যান্ডম দিনের কোনো ব্লগ বানাইতে পারি নাই, সবগুলো দিনের একসাথে করে দিন একটা ব্লগ বানাইছি। তো আমরা যখন নানু বাসায় গিয়েছি তখন হচ্ছে প্রত্যেকটা মানে প্রায় সব ক্ষেতেরই হচ্ছে পাট উঠায় ফেলছে, আর আমার নানাদের ক্ষেতের হচ্ছে একটা ক্ষেতে ধুইঞ্চা ছিল আর কি, এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় ধুইঞ্চাই বলা হয়। তো ওইগুলো হচ্ছে এখানে রোদে দেওয়া ছিল। আর তো আমি এখন আপনাদেরকে দেখাবো মানে কিভাবে হচ্ছে পাটটা নেওয়া হয়। এখানে হচ্ছে এগুলো সব নেওয়া শেষ, তো এখানে হচ্ছে এভাবে রেখে দিছে। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো আর এদিকে হচ্ছে এই যে আমার এক আন্টি নিতেছিল এগুলো আর কি, পাটগুলো মানে পাট থেকে হচ্ছে আঁশ ছাড়াচ্ছিল। তো এগুলোর পাশাপাশি হচ্ছে এরপরে আরেকটা আন্টি হচ্ছে এগুলোকে আবার বাঁধতেছিল। এই যে এইখানে হচ্ছে পাটগুলোকে হচ্ছে ভিজায় রাখা হয়। তো দুপুরে হচ্ছে বিরিয়ানি ছিল দুপুরের খাবারে, তো আমি হচ্ছে সেটাই নিয়ে বসছি আর কি। একটু বেশি পরিমাণে নিছি কজ বিরিয়ানি আমার একটু পছন্দ, যার কারণে আমি একটু বেশি খাই। তো এখানে হচ্ছে একটা আপু 3টা চুড়ি অর্ডার করছিল, হ্যান্ডমেড চুড়ি, 2টা হচ্ছে সুতার ছিল আর হচ্ছে একটা কাপড়ের ছিল। সে কিন্তু ডিজাইনগুলো কাস্টমাইজ করেই নিয়েছিল। তো তার চাওয়া অনুযায়ী আমি হচ্ছে চুড়িগুলো বানিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে সেই 3টা চুড়ি আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে এখন প্যাকিং করে নিব। আর এই চুড়িগুলো কিন্তু আপনারা আমার পেজ সুইট অ্যান্ড শাইন 0 পেজে পেয়ে যাবেন। এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে এবং প্রত্যেকটার প্রাইস আমি দিয়ে দিয়েছি। এটার প্রাইস কম ভেবে অনেকে ভাবতে পারেন হয়তো বা প্রোডাক্টের কোয়ালিটি ভালো না। আলহামদুলিল্লাহ এখন অব্দি মানে যে কয়জন নিয়েছে কেউ এখনো ব্যাড কমেন্ট করেন। এই পার্সেলটা আমি নিজে গিয়ে দিয়ে এসেছিলাম, কারণ এটা আমার নানু বাসা থেকে কাছেই ছিল। তো আমি গিয়েছিলাম এবং সে হচ্ছে এসে নিয়ে গিয়েছিল আমার থেকে। এরপরে সন্ধ্যার দিকে হচ্ছে একটা কেক বানায় নিয়েছিলাম। তো এটা আমার মামাতো ভাই অনেক খেতে চাইছিল, সো ওর অনেক পছন্দ এই কেকগুলো, যার কারণে আমি একটা বানায় নিছি। আর নর্মালি যে বাইরের বেকারির কেকগুলো হয় ওগুলো তো একদমই খাওয়া যায় না, মানে এখন বুঝি খাওয়া যায় না, বাট আগে অনেক খাইছি। সেজন্য হচ্ছে আমি একটা বানায় নিয়েছিলাম। মোটামুটি আমি হচ্ছে পারি বানাইতে, বাট হচ্ছে আমার ডিজাইন অতটা ভালো হয় না, তবে যতটুকু হয়েছে অন্তত খাওয়া গেছে এরকম হয়। তো এরপরে হচ্ছে আমাদের ক্ষুধা লাগে, মানে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, এটা আরেকদিন সন্ধ্যায় আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছে। সো খাওয়ার মতো কিছুই ছিল না, যার কারণে হচ্ছে আমরা একটা পিজা অর্ডার করি কি লাগবে থেকে। তো সেটা আসার পর আমরা হচ্ছে এটা খাই। তো এটার প্রাইস অনুযায়ী এটা মোটামুটি ভালোই ছিল। আজকে ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।